সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন হচ্ছে চা বসাচ্ছি। চাটা না করলে না কোনো কাজেই এনার্জি লাগে না। সমস্ত ঘর ঝাড় হয়ে গেছে, গোপালকে ওঠানো হয়ে গেছে, আর শরীরটা খুব খারাপ লাগছে। ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, কিন্তু খাটের মধ্যে বসে আছি চুপচাপ চোখ বুজিয়ে। একদম শরীরটা খারাপ হয়ে যায়। আসলে কি হয়, রাত্রেবেলা ঠিক মতো ঘুম হয় না। ভোরবেলা যে কতবার উঠি তার ঠিক নেই। একবার অ্যালার্ম বাজছে, এই তুমি উঠবে না, ও তো ভোরবেলা ওকে যেতে হয়, ওকে কতবার যে উঠাই দিচ্ছি। সেই সব করতে করতে না ঘুমটা হয় না। আর এমনি রাত্রি করে আমাদের শোয়া হয়, 1:45 বেজে যায় শুতে। আর চা বসিয়েছি, আর এইটা ভাবছি, এটা সামনে এটা কি, এটা হচ্ছে জলের ড্রাম। এই জলটাকে এইটাকে আমি পরিষ্কার করা হয় না। তা ভাবছি এটা ভালো করে জলটা ঢেলে নিয়ে বোতলে, যা এক্ষুনি অবশিষ্ট আছে, অল্প একটু জল আছে, এই অবশিষ্ট জল আছে তো, জলে ভরে নিয়ে তারপরে এটা মাজবো। ওই জন্য ওগুলো উপরে তুললাম। আগে তো প্রায় প্রতি সপ্তাহেই মাজতাম। এখন শরীর অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে মাজাই হয় না। তোমার সঙ্গে কথা বলতে বলতে জল ফুটেও গেল, চিনি দিয়েছি মনে না, তাও একটু মনে হয় দিয়েই দিই। এই চাটা সবার যে কত লোভনীয়। আমার বর আসবে, এই 10টা 11টা কাজে বেরিয়েছে তো, অনেক সকালবেলা বেরিয়েছে। আসবে, এসে বলবে চা হয়েছে, চা নেই। ধুর বাবা, মুড খারাপ হয়ে গেল। আবার বাবা আসে, বাবা টিফিন খেতে আছে, বাড়িতে টিফিন খায়, কিন্তু এই চাটার জন্য প্রতিদিন আসে, এসে একটু চা অন্তত খাবে। তারপর আমার চাটা সবার প্রিয় খুব, চাটা একটু ভালো করে করতে হয়। এটা সকালবেলা এইখানটা রোদ্দুর দিয়েছি, লেপটেপগুলো দিয়ে গেছিলাম। এই জানলাটা খুলিনি, অসুবিধা আছে। সব জানলা খুলে রাখলে না ভেতরে অনেক কিছু দেখা যায়, বাড়ির ভেতরে, ওই জন্য করি না। দেখো কি সুন্দর, আস্তে আস্তে গাছগুলো সব বড় হচ্ছে। তারাও দেখাচ্ছে। এই দেখো ধনে গাছ আমাদের কতটা হয়েছে। ঠিক মতো না হলে তো খাওয়াও যাবে না। ধনে গাছ হয়েছে, তারপরে লাল নটিও হয়েছে, আরো কতগুলো গাছ লাগিয়েছে সব। ও ওইদিকে শিম গাছ হয়েছে, ওই দূরে দাঁড়িয়ে চা খাচ্ছি, একা একাই চা খাই। তারপরে কাজগুলো সারবো, অনেক কাজ আছে। ঠান্ডা না জব্দ হয়ে গেছি। আজ হাঁটাও হয়নি, অন্যদিনকে হাঁটি। এই রাস্তাটা হাঁটলেই যথেষ্ট, অনেকটা দৈর্ঘ্য। পায়চারি করলে আমাদের রাস্তাটা, আমাদের এই রাস্তাটা অনেকটা, এদিকে অনেকটা দৈর্ঘ্য। যদি হাঁটা যায় না কয়েক রাউন্ড, সামনে মাঠও আছে, সেই মাঠেও পায়চারি করা যায়। শীতকালের সঙ্গে সঙ্গে আমরা একটু কুঁড়ে হয়ে যাই, কিন্তু মনে যদি না থাকে, মানে জেদ না থাকে, এটা হয় না। তো আস্তে আস্তে ব্যায়াম, তারপরে শরীরচর্চা করতে হবে, না হলে হুট করে তো আমি নাচ করতে পারবো না। আরো 2 মাস যাক। তো এই হলো ভালো। এই দেখ কি সুন্দর, দেখো, দেখতে পাচ্ছ? দেখো, ওই দেখো যাচ্ছে, দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। কিন্তু বসলে অনেক কিছু দেখা যায়। ওই দুটো পাও, দুটো, ইয়ে, দুটো কাঠ বেড়ালি, কি সুন্দর দেখো। এই দেখো, এই দেখো। দাঁড়ানো, আপেল দেবো, আপেলটা ওদের জন্যই দেবো। আপেল রয়েছে, ফল আছে, দেওয়া যেতে খেতে পারে। আর গেলে এখানে চলে যাবে। ওই বাবা, ওই বাবা, ওই বাবা, গেলে এক্ষুনি পালাবে। ওই দিয়ে আসবো, খেয়ে নেবে। কি ভাল লাগে না? আবার কি সব পাঠিয়েছে, সব বই যা ছিল আমার কাছে যত্নে থাকবে বলে পাঠিয়েছে। এই দেখ, তো দিদা সব বইগুলো পাঠাচ্ছে। ও বাবা, গীতা, গীতা পাঠিয়েছে, গীতা পড়বো। এটা কি সুন্দর সুন্দর বই, দেখবি, দেখবি আর দেখবি আর ভেতরে আয়। কি ঠান্ডা লাগছে রে ঘরের ভেতর। এতক্ষণ চা খাচ্ছিলাম, এইখানে এসে বসে বসে এডিট করছিলাম। কি সুন্দর বাছা বাছাই রান্না, ভালো হলো। এগুলো সব আমি কিনেছিলাম লাইব্রেরি থেকে, সুখের লাগিয়া, মানিকচন্দ্রের।
সবার সঙ্গে কথাবার্তা বলে মনটা একটু ঠিক করে নিলাম। তারপরে দেখো কাজে হাত দিয়েছি। একটুখানি জল আছে, বোতলগুলো কয়েকটা আছে, ২-৩টে বোতল আছে, ভরে নিলে পুরো জলটা শেষ হয়ে যাবে। তারপরে তো এটা মাজতে হবে, তবে এখন করব না। রান্না হয়ে যাওয়ার পর একদম লাস্টে এটা পরিষ্কার করব। আর এটা কলে নিয়ে গিয়েই পরিষ্কার করতে হবে। টিফিনটা খুব ভালো হচ্ছে। আজকে ছোলা মটরের তরকারি নিয়ে এসছে কিনে, আর ছোলা বাটোরা, আর এত সুন্দর হয়েছে খেতে। তো অনেকগুলো নিয়ে এসছে। তো আমি ছেলেটাকে ডেকে নিলাম, রিককে, বলি দুটো খা আমাদের সঙ্গে, কারণ একা সত্যি আমরা দুজনে খেতে পারি না। আর আমি খেলে হয়তো দুটো খাবো। তো ওকে বললাম খা, ও বাচ্চা ছেলে তো ওইগুলো খেতেও ভালোবাসে। সকালবেলা একটুখানি ভাত খেয়েছে, বলছে মা একটুখানি ভাত খাইয়ে দিয়েছে। আমি বললাম আমাদের সঙ্গে খা, ভালো লাগবে। ভালো করেছে। হুম কথা বলে না খাওয়াই ভালো। কতক্ষণ বেলা হয়ে গেছে। এই দেখো ঝিরিঝিরি করে মূলো কেটেছি, মূলোর একটুখানি করবো ভাজা ভাজা মতন। এখানে ভাবলাম একটুখানি ডাল করি, অনেকদিন খাওয়া হয় না। শিম ছিল দুখানা, সেটা দিয়ে দিলাম, পেঁপে দিয়ে একটু ডাল করব, আর মাছের ঝোল হবে কচুমুখি আলু দিয়ে। এটা করেছি। আর এই যে লঙ্কাগুলো সব বোটা ছাড়াতে হবে, একটু ছাড়ানো হয়নি, টমেটোও কাটতে হবে, আদার্স কাটগুলো করছি। আপাতত এটা হচ্ছে একটুখানি নুন টুন মাখিয়ে জল ঝরাতে দিই মূলোটা। একদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাবলাম লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিই। লঙ্কাগুলো না একদম ভালো আনিনি, অনেকগুলো পচা বেরিয়েছে। তো যেটা ভালো এনেছে সেই রকমভাবে আমি বোটাগুলো ছাড়িয়ে সেইগুলোই রেখে দিচ্ছি। আর শশা এনেছে, তো শশাটা ভিজিয়ে রেখেছি, শশা এখন কেটে রাখবো। ফলগুলো এই সময় কেটে রাখি, খাওয়ার পর আর হয় না, একটার পর একটা কাজ তো লেগেই রয়েছে। তো সেটা খেয়াল থাকে না, ফল যে কাটবো সেটার কথা একদমই খেয়াল থাকে না। ওই জন্য যখনই আনাজ কাটি তখন ফলটা কাটার চেষ্টা করি। করে রাখছি। টমেটো আর লঙ্কা এক জায়গায় রাখলাম, যখন ইচ্ছে ধনে পাতা হলে একটু ভালো হতো, ডালের দিকটা সন্ধ্যেবেলা কোনো ধনে পাতা আনে না, এই তো মুশকিল না। এক জিনিস আনবে তো আরেক জিনিস আনবে, এখন তো সস্তা, শীতকালে ধনে পাতা আনে না। রেখে দিয়ে শসাটা কাটবো, আবার ফেলতে হবে, সব এক জায়গায় জড়ো করে ঝাঁঝরি হয়ে আছে। চলে এসছে ফর্ম ফিল আপ করে। আর কি কোথায় পড়বে? সুভাষিনীতে। এবার আদা জল খেয়ে লেগে যাও। কোথায়? অ্যাডমিনের ফর্ম ফিল আপ করে চলে এসছে, মেয়েকে নিয়ে পাখিদি যাবে হচ্ছে একটু বই কিনতে, সেটাই বলছিল। তা আমি একটুখানি ওদের সঙ্গে কথা বলে আবার আমার রান্নার দিকে মন দিলাম। ওরা আছে বলে না একটু কথাবার্তা হয়, নাহলে তো এই দিকটা পুরো নিস্তব্ধ। এরকম মাধ্যমিক দিতাম, বাবা কি ভয় তখন, এখন কিছুই মনেই হয় না। আসলে বয়সের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তন ঘটে, এটাই ব্যাপার। বাবা মার টেনশন, ছেলে মেয়ে যতটা না, বাবা মার বেশি টেনশন। মা তো চাকরিজীবী আমার মা, তা মা কতবার যে ফোন করতো, সেদিনকে দেরি করে অফিস যেত। আর আমার মাদের অফিসের কাজের চাপ প্রচুর ছিল, যেহেতু ওই সেন্ট্রালের, তো সেন্টারে পোস্ট অফিসে যারা কাজ করে তারা জানে, মানে টিফিন খাওয়ার সময় পায় না। সেই 9টার সময় গেলে যে বসেই থাকতে হয়, কাজ করতে হয় এত, আর খুব দায়িত্বপূর্ণ কাজ, পোস্ট অফিসের কাজ নিয়ে। তাও ওখান থেকে ফোন করতো, খালি গিয়ে গেছি সে করে সব জানানো, সমস্ত কিছু পাই টু পাই যা ডিউটি সব পালন করেছে। চাকরি হলে করলে কি হবে। সে তো হোক, তাও রান্না আগে মানে করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। রান্নাটা ছাড়ি, পেঁয়াজ তো কাটি। চলো, কালো জিরে সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে আর এই মূলোটা ভাজছি। নামানোর আগে ভাবছি একটু পোস্ত ছড়িয়ে দেবো, আর জল ধরাতে দিয়েছিলাম নুন মাখিয়ে। আর এই দেখো
এই আলু আর কচু সেদ্ধ করে রেখেছি, আমি সব আগে থেকে করে রাখি যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মাছের জল ঝরাতে দিয়েছি, ট্যাংরা মাছ দুখানা রয়েছে, গুজরালি মাছ আছে, দুটো একসঙ্গেই করে নেবো আর রাখবো না। কচুমুখী আলু দিয়ে করবো মাছের ঝোলটা। আর এই প্রেশার কুকারে দিয়েছি মুসুর ডাল পেঁপে সেদ্ধ, ওটা ফোড়ন দিয়ে তারপরে মাছটা ভাজতে দেবো, তারপরে লাস্টে ভাতটা বসাবো। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে এই মহিলা কেন খালি প্রেশার কুকারে দেয়। আর প্রেশার কুকারে দিলে জানো তো খুব ভালো হয়, রান্নাগুলোর টেস্টও খুব ভালো হয়। প্রেশার কুকারে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে কিন্তু খুলি না সিটিটা, কারণ সিটিটা যদি থাকে ভাপটা তাহলে একটা আলাদা টেস্ট হয়, আর তাড়াতাড়িও হয়, আর সময়েরও সাশ্রয় হয়। ডালটা কিন্তু দারুণ হয়েছিল। বেশিরভাগই আমি প্রেশার কুকারে সিটি ওই জন্য মেরে নিই, গ্যাসও আমার অনেক দিন চলে তার জন্য। ঠিক আছে বন্ধুরা, অনেকদিন পর, অনেকদিন বলতে প্রথম মনে হয় এরকম কেজিতে জল গরম করে আমি দিচ্ছি, গরম জল। এই মাছের রান্নাটা গরম জল দিলেই ভালো হয়। ইউজও করা গেল কেটলিটা। মাছের ঝোলটা এই ফুটে উঠলে মাছটা দিয়ে নামিয়ে নেব, পেঁয়াজ আদা রসুন দিয়ে কষিয়ে করলাম, নাহলে এই মাছ ভালো লাগবে না খেতে। রান্না হয়ে যাওয়ার পর এখানে সমস্ত খোসাগুলো অল্প অল্প পড়ে আছে, তো ভাবলাম ঝাড়টা দিয়ে দিই। ঝাড়টা দিয়ে তারপরে আমি আজকে ভাবছি ঘরটা মুছে নেব। প্রতিদিন ঘর মুছতে পারি না, আর প্রতিদিন ঘর মুছলে না আমার বর বকাবকি করে, কারণ ঠান্ডা উঠছে, শীতকাল পড়ে গেছে তো ঘরগুলো পুরো একদম কনকনে ঠান্ডা হয়ে যায়। বিশেষত ওই ছোটো ঘরটা, ওটাতে একদম ঠান্ডা হয়ে থাকে। জলের জায়গাটা পরিষ্কার করে নিলাম, ডিসপেন্সার বলা হয়, ডিসপেন্সারই মনে হচ্ছে বলে, এটা মনে পড়ছে না। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে কিছু মনে করো না। তারপরে তলায় যে টুলটা সেটাও পরিষ্কার করে নিলাম। আর এই দেখো ইনি কি ব্যক্তি কি করছেন কাজ থেকে আসার পর। একটা দুর্ম টাইপের ডাব দিয়েছিল, ভেবেছিল মনে হয় এর ভেতরে শাঁস আছে। তো এই দেখো, শাঁস তো পাওয়াই গেল না, জলটাও খাওয়া গেল না, একদম ঠকিয়ে দিয়েছে। শাঁস আছে হ্যাঁ, ফালতু একেবারে, মিচি এ করলাম, ওইটা দাও, ডালটা দাও। পাওয়া গেল না, শাঁসও নেই জলটাও খারাপ। উফ, এটা আবার কাটবে। হ্যাঁ না, আমি খেতে বসি, খেতে পাচ্ছি। যাও খেতে, মাথাটা গরম হয়ে গেল। বাবারে ভারী কি গো। খেতে বসি, 3টে বাজে, ভাত নিলাম, এই মাছের ঝাল তুলে নিয়ে আসলাম, কড়াতে ছিল ডাল পেঁপে দিয়ে, আর এই ভাজা। আবার মা আবার কি দিয়েছে দেখি, এটা শাক দিয়ে, মেথি শাক ভাজা, মেথি শাক বিট দিয়ে ভাজা মানে। কখন স্নান করবে কে জানে আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম কফি। এখন শীতকাল তো, এখন প্রায় আমি কফি করছি, আর এই সময়টা বেশ ভালোও লাগে, মাও খেতে খুব ভালোবাসে। তো 3 কাপ কফি করেছি, আর একটু কফি রেখে দিয়েছি, বাবা একটু পরে আসবে, বাবাকেও একটুখানি গরম করে দেবো। এখন ভিডিওটা রাখছি বন্ধুরা, তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা এখনকার মতো, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে।